এর উপরে সমগ্র বিশ্বের ফোকাস, সেটাই তাইওয়ানকে আরও স্ট্রিমলাইন ডিজাইনের জন্য চাপ দিচ্ছে, যাতে প্রয়োজন নতুন ম্যাটেরিয়াল এবং নতুন ধরনের প্রোডাকশন। বাইসাইকেল ইন্ডাস্ট্রিতে একটা নতুন দিগন্ত নিয়ে আসে। তাইওয়ান তাদের ইনফরমেশন এবং কমিউনিকেশনস টেকনোলজির জন্য পরিচিত। বাইসাইকেল ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জটাই হলো কিভাবে ট্র্যাডিশনাল বাইক তৈরিকে এই টেকনোলজির সঙ্গে কিভাবে মিশিয়ে দেওয়া যায়, আর সেই কাজটাই এখনো করে চলেছে তাইওয়ান। ট্র্যাডিশনাল বাইসাইকেল ইন্ডাস্ট্রির ফোকাস হলো অ্যাডিশন, এখানকার ই বাইক ইন্ডাস্ট্রির ফোকাস হলো মাল্টিপ্লিকেশন। একটা ই বাইকে শুধুমাত্র পার্টস ছাড়াও অনেক সেন্সর এবং ইলেকট্রনিক কম্পোনেন্টস রয়েছে। সেই জন্য একটা ভালো ই বাইক বানাতে হলে কিভাবে এলিমেন্টগুলোকে ইন্টিগ্রেট করতে হবে সেটা কিন্তু জানা দরকার। শুধু একটা জিনিস নয়, বহু জিনিস এক জায়গায় করে আমাদের এই প্রসেসটা স্মুথলি চলতে থাকে। আমাদের কোর টেকনোলজি হলো অনেকটা ইন্টারনেটের মতন। আমরা ইলেকট্রনিক জিও ফেন্স এর নেটওয়ার্ক ব্যবহার করি লার্জ স্কেল ফ্লিট ম্যানেজমেন্ট পাওয়ার জন্য। অনেকটা টেসলার মতন আমাদের প্রতিটা ই বাইকের একটা ব্রেইন আছে। এটা একদম একটা মোবাইল ফোনকে দুটো চাকার উপরে বসানোর মতন। এটাকে যদি আপনি এখানে রাখেন তাহলে এর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন। আমরা ব্যাটারিজ, কার্বন ফুটপ্রিন্ট এবং কারেন্ট লোকেশনের মতন সমস্ত ধরনের ডেটা মনিটর করতে পারি খুব আরামসে। যখন বাইকটা ইলেকট্রনিক জিও ফেন্সে প্রবেশ করে, এর ব্রেইনটা কানেক্ট হয়ে যায় মাটিতে থাকা ব্লুটুথ সেন্সরের সঙ্গে, আর তারপর আমরা একে একে জিপিএস এবং সিগন্যাল চেক করি। এর অ্যাকুরেসি এত পারফেক্ট হয় যে কিছুই বলার নেই, মানে 10 সেন্টিমিটারের মধ্যেই থাকে। মানে এর অ্যাকুরেসি চেক করলেই দেখা যায় যে এটা 10 সেন্টিমিটারের মধ্যেই দেখাচ্ছে। এই ইলেকট্রনিক জিওফেন্সের সিস্টেমের সবথেকে বড় সুবিধে হলো একবার নির্দিষ্ট জায়গায় পার্ক করা হলে এই বাইকগুলো ভাড়া নেওয়া যায়। আর এর আরও একটা সুবিধে হলো বাইক লোড এবং আনলোড করার জন্য খুব বেশি লোকের দরকার পড়ে না। আনলক হয়ে গেছে, এবার আপনি বাইসাইকেল নিয়ে যেতে পারেন। এই বাইসাইকেল কমিউনিটির মধ্যে অন্যরাও আছে, যারা সাধারণ যাত্রীদের আরও টেকসই উপায় বেছে নিতে উৎসাহিত করতে চান। দেখুন, প্রথমবার যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন না যে এটা একটা ই বাইক, আর যে ব্যাটারিগুলো আছে সেগুলো আমরা টিউবের মধ্যে লুকিয়ে রেখে দিই, আর আমরা রিয়ার হুইল মোটর ব্যবহার করি। এই ই বাইকটা একদম অন্যরকম, কারণ এটাতে চড়লে মনে হয় যেন পেছন থেকে আস্তে করে আপনাকে ধাক্কা দেওয়া হচ্ছে আর আপনি স্মুথলি এগিয়ে যাচ্ছেন। আমরা আমাদের ট্রাফিক এনভায়রনমেন্টে বদল আনতে পারি, যেটা গাড়ির থেকে অনেক বেশি মানব ওরিয়েন্টেড হবে। শহরের প্ল্যানিং এ মানুষ যেভাবে বাস করে তার উপরে বেস করে ট্রাফিক ডিজাইন হওয়া উচিত। এটা অনেক বেশি সাস্টেনেবল আরবান ল্যান্ডস্কেপ তৈরি করবে। ট্র্যাডিশনাল বাইসাইকেলের তুলনায় এটা চালানো অনেক বেশি সহজ। তাইওয়ান একটা পাহাড়ে ভরা দ্বীপের দেশ, তাই একটা ই বাইক নিয়ে একজন আরামসে তাইপেই 101 ধরে এরকম একটা জায়গায় যেতে পারে। আমার বাড়ি আমার কাজের জায়গা থেকে 25 কিলোমিটার দূরে, তাই আমি যদি একটা ই বাইক চড়ি আমার যাতায়াত করতে খুব বেশি সময় লাগবে না। দেখুন, আমার মনে হয় সময়ের সাথে সাথে টেকনোলজির অগ্রগতি হওয়ায় এই ই বাইকও একটা প্রোডাক্ট হিসেবে ম্যাচিওর করবে একদিন। এটাও মনে হয় যে আরো বেশি লোকজন ই বাইক চড়া শুরু করলে ব্যাপারটা অনেক বেশি ভালো হবে, আর এতে ইন্ডাস্ট্রিটাও আরো অনেক বেশি ডেভেলপ করবে, কারণ যত বেশি লোকে বাইসাইকেলে চড়বে তত বেশি সাইকেলের প্রয়োজন পড়বে। যে কারণে আমি ই বাইক তৈরি করতে চেয়েছিলাম সেটা হলো আমার চাহিদা পূরণ করার মতো আমি কোনো কিছু খুঁজে পাইনি, তো সেটাই হলো মূল কারণ। আর দ্বিতীয় কারণ হলো আমার কিউরিওসিটি। আমি বিভিন্ন ফিল্ড থেকে আরো ইন্সপিরেশন, আরো ক্রিয়েটিভিটি চেয়েছিলাম, যাতে আমি এরকম কিছু একটা করতে পারি। তাইওয়ানের বাইসাইকেল কিংডমের কাছে ই বাইক এখন একটা অগ্রদূত। 2023-এর প্রথম কোয়ার্টারে 150 কোটিরও বেশি এক্সপোর্ট হয়েছে, যার মধ্যে 8 লক্ষ ইউনিটের বেশি বিক্রি হয়েছে আমেরিকায়। যাই হোক না কেন, তাইওয়ানের এই ই বাইক
একটা বিপ্লব আনতে চলেছে। সামগ্রিকভাবে 2032 সালের মধ্যে বিশ্বব্যাপী ই বাইকের বাজার 6,000 কোটি আমেরিকান ডলারের বেশি হবে বলে আশা করা হচ্ছে। তাইওয়ানের নির্মাতারা এর সঙ্গে তাল মেলানোর জন্য সরকারের সঙ্গে সহযোগিতা করছে। ই বাইকে অটোমোশন এবং ইনফরমেশন টেকনোলজি ইন্টিগ্রেটেড হওয়ায় কাস্টমাররা এতে আরো নতুন মজার মজার উপাদান চাইছেন। দ্বিতীয় উদাহরণ হলো এটাই, বাইসাইকেল শিফটারগুলোর বেশিরভাগই ম্যানুয়াল। সেগুলো হয় বার এন্ড শিফটার অথবা ইউ বাইকের গ্রিপ শিফটার। কিন্তু এখন তাইওয়ানের কিছু কোম্পানি অটোমেটিক শিফটার বানাচ্ছে। এটা ঠিক গাড়ির ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের মতন। এর স্যাম্পল অলরেডি রয়েছে। তাইওয়ানের বাইসাইকেল কিংডম হলো প্রডিউসারদের একটা সম্পূর্ণ ইকোসিস্টেম, যার মধ্যে পড়ে পেডেল থেকে স্যাডেল, এমনকি ফ্রেম অবধিও, যারা একটা টিম হিসেবে কাজ করে বিশ্বের সবথেকে পছন্দের টু হুইলার বানানোর জন্যে। একটা ইন্ডাস্ট্রি কিভাবে প্রতিযোগিতার মধ্যে থেকেও একসাথে কাজ করতে পারে, এইটা তার একটা উদাহরণ এই পরিবর্তিত সময়ে চ্যালেঞ্জ নেওয়ার জন্যে। তাইওয়ানে ম্যানুফ্যাকচারিং এর সামর্থ্য না থাকলে বাইসাইকেল তৈরিও হতো না। শুধুমাত্র ডিজাইনের উপর ভরসা করে বাইসাইকেল বানানো যায় না। তাইওয়ানের বাইসাইকেল সাপ্লাই চেইন যে এত পাওয়ারফুল তার কারণ হলো এখানে অনেক রকমের ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিগুলোর প্রত্যেকটা তাদের ইউনিক স্পেশালিটির উপর অত্যন্ত বেশি ফোকাসড। আমাদের কোম্পানি যে একার ইচ্ছাতে সব করতে পারবে ব্যাপারটা ঠিক তেমন নয়। ইন্ডাস্ট্রির প্রত্যেককে ওপেন মাইন্ডেড এবং শেয়ার করার ব্যাপারে আগ্রহী হতে হবে, যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি, যাতে সকলে মিলে আমরা একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারি, যা আমাদের কাস্টমার এবং আমাদের পৃথিবী উভয়কেই সাহায্য করবে।